আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ভালো লাগবে। তো সাথেই থাকুন। এই যে মেহেন্দি পরেছি, মেহেন্দি ছাড়া আমার ভালো লাগে না। মাসে 2 মাসে হইলেও আমাকে মেহেন্দি পরা লাগবে। হাতে পায়ে দুইটাতেই পরেছি। এইটা হচ্ছে টিউবেরই মেহেন্দি পরেছিলাম। তো অনেক সুন্দর কালার, বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। তো পায়েও পরেছি মেহেন্দি। আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে আমি মেহেন্দি পরতে কতটা ভালোবাসি। আর এটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল কান্টুকি ফ্রাইড চিকেন কেএফসি। এটা স্ট্যানওয়েতে, স্টোরিয়াতে যেটা আছে সেখানে যাই যদি বলা যায় যে হালাল কেএফসি ফ্রাই চাই, তো তারা তখন হালাল কেএফসি আপনাদের দিয়ে দিবে। তো বোনলেস চিকেনটা হালাল না, বাট বোন উইথ বোন যে কোনো চিকেনই আপনারা যদি চান তাও তারা হালালভাবে আপনাদের ভেজে দিবে। তো যখন থেকে হালাল কেএফসি চিকেনটা হয়েছে আমরা রেগুলার এখান থেকে নিয়ে এসে খাই এবং তাদের কাছে হালালের সার্টিফিকেট আছে। তো আমার বরাবরই পছন্দ চিকেন ব্রেস্ট, যেটা ওই চিকেনটা খেতে আমার ভালো লাগে। সাথে কষলো না হলে আমার কেএফসি চিকেনটা ভালো লাগে না। তো আমি আমার ছোটো মেয়েকে বলছি আসে খাও, তো ওকেও 1 পিস দিয়েছি, কিন্তু ও দেখুন পুরো চিকেনের স্কিনটা তুলে রেখে দিবে, শুধু চিকেনটা খাবে। ও সবসময় এটা করে, চিকেনে ক্রিসপি পার্টটা খাবে না। তো অনেক মজা। আপনারা যারা হালাল ফ্রাই চিকেন খেতে চান তো তারা অবশ্যই ভিজিট করতে পারেন। আর চলে এলাম, এটা বিকালে প্রতিদিন আমার হাজব্যান্ডকে রুটি বানিয়ে দিতে হয়। তো রুটির আটা কীভাবে করি সেটা প্রসেসিং আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে ফুড প্রসেসরে আটাটা মাখবো। তো এর জন্য পানি পর্যাপ্ত গরম করে নিয়েছি, আর এখানে 3 কাপ মেজারিং কাপে মেপে 3 কাপ আটা, যেটা হচ্ছে আপনার হোল হুইট আটা, যেটা তো গমের আটা সেটাই নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিব। তো এই প্রসেসটা আমরা আসলে হাতেও করতে পারি বলে, তো আমার আসলে মেহেন্দি পড়েছি এই জন্য আমার হাতে করতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম যে ফুড প্রসেসরে করি। আর তো আমি এরকমই করি, মাঝে মাঝে ফুড প্রসেসরে আটাটা মাখি, আবার কখনো কখনো বলে মাখি। তো আজকে ফুড প্রসেসরের এই সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি। তো 3 কাপ আটাতে আমার প্রায় 1.5 কাপের মতো পানি, গরম পানি আমি ইউজ করেছি। তারপরে পুরো আটাটা যখন মেখে আসবে তখন আমি একটা বোলে এটা ট্রান্সফার করে নেব। আমি এখানে তেল ইউজ করিনি, শুধু একটু লবণ ইউজ করেছিলাম। তো এটা আমি সব সময় মেখে রাখি, কারণ প্রতিদিন আটা মাখার ঝামেলা থেকে এটা আমার কাছে সহজ মনে হয়। এই যে একটা বোলে পুরো আটাটা ঢেলে নিচ্ছি। তো অনেকে মনে করবেন যে এটা আবার দেখানোর কি আছে, আটা তো রুটি তো আমরা সচরাচর সবাই তৈরি করে খাই। তো আসলে আমার এক বান্ধবী ভাবি চাচ্ছিল, বলছিল যে রেসিপিটা দিয়ে দিয়েন, আমরাও করে রাখবো, তো এই জন্যই দেওয়া। তো এই যে এইভাবে সুন্দর করে আটাটা আমি আরেকটু মুথে নিচ্ছি হাত দিয়ে আমার মনের মতো করে। তো ব্যাস হয়ে গিয়েছে আটাটা মাখা। এটা এখন একটা বলে এইভাবেই রেখে দিব, আমি রুটি বেলে রাখবো না। আমি প্রতিদিন টাটকা রুটি করে দিতে পছন্দ করি। এখন উপরে শুধু হালকা একটু তেল দিয়ে নিব, কারণ যেন আটাটা শুকিয়ে না যায়। বক্সে রেখেছি, তারপরেও আমি এই জিনিসটা করি। আর 2টা টিস্যু ভিজিয়ে সেটা উপরে দিয়ে রাখবো, এতে করে আটাটা অনেক সফট থাকবে। ব্যাস এইভাবে আমি ফ্রিজে রেখে দিব। আর এটা পরের দিন সকালে, আসলে আমি একটু সকালের নাস্তাটা স্কিপ করতেছি এখন। সকালে আমি সাধারণত চেষ্টা করি একটু টেবিল স্পুন হচ্ছে চিয়া সিড ভিজিয়ে রাখি, একটা বা অর্ধেকটা লেবু, বড় হলে অর্ধেকটা লেবু সেটাতে চিপে নিই, আর আপেল সাইডার ভিনেগার 1 চামচ দিয়ে খেয়ে নিই। এটা আমি এখন সকালের নাস্তা এটাই করি। আর পাশে 2টা ডিম সিদ্ধ করতে দিছি, এই 2টা আমি নাস্তার সাথে খাবো। তো ভাবলাম যে আমার ভিউয়ারদের সাথে একটু শেয়ার করি। সবসময় দুধ চা
বা আনহেলদি খাবারই শেয়ার করা হয়েছে। তো এইবার একটু হেলদি জিনিস শেয়ার করে থাকি। তো এটা যাদের ডায়াবেটিস আছে বা যারা এমনিও গ্যাসের জন্য আপেল সাইডার ভিনেগার তো অনেক ভালো, ওয়েট লুজ করার জন্য অনেক ভালো। তো আসলে হেলদি একটা জিনিস। চিয়া সিড ওমেগা 3 প্রচুর পরিমাণে আছে, লেবুতে তো ভিটামিন সি আছে। তো সব মিলে একটা হেলদি ফুড। আর এই যে দেখুন, সবসময় দুধ চা দেখেছেন, এখন লাল চা খাওয়ার অভ্যাস করছি, আর পাশাপাশি 2টা ডিমও খেয়েছি। তো এইটা এখন আমার চেষ্টা করতেছি রেগুলার বেসিসে খাওয়ার, দেখা যাক কতদিন পর্যন্ত খেতে পারি। তো সবারই জন্য দোয়া থাকবে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই যে তারপরে বিকেলে কাজে যাওয়ার আগে আটাটা বের করে রেখেছিলাম, দেখুন কি সুন্দর নরম আছে। তো এটা থেকে আমি 2টা রুটি ওর জন্য তৈরি করে ফেলবো। এটা দেখানোর অর্থ যে একসাথে অনেকগুলো রুটি হয়তো বা আমরা মেখে রাখতে পারি না, বা আমরা চাইও না যে এতগুলো রুটি একসাথে করি, সবারই সমস্যা হয়। তো এই জন্য আটাটা মেখে রাখলে রুটিটা তৈরি করা অনেক ইজি হয়ে যায়। আর এই যে সাউন্ড শুনতেছেন, আমাদের বাসার পিছন দিয়ে ট্রেন যায়, কিছু করার নাই, ভয়েস ওভার করছি, এই আর কি। তো রুটিটা অনেক সফট হয়, কারণ সঙ্গে সঙ্গে তৈরি করে দিই। আর এই রুটি খাওয়ার পর থেকে আজ প্রায় 2 মাস ধরে তাকে করে দিই আমি রুটিটা। তো বলে যে আমার গ্যাসের সমস্যা বা অন্যান্য সমস্যা এখন আর হয় না। তো আলহামদুলিল্লাহ ভালো আছে, এই আর কি। তো এই যে পুরো রুটি সেঁকে নিচ্ছি। এই যে তারপরে আটাটা ওইভাবে আমি আবার পুনরায় ভেজা টিস্যুটা দিয়ে রেখে দিব ফ্রিজে। তো এই যে রুটি দিয়ে দিয়েছি ওর রাত্রের খাবার, ভাজি তার সাথে দিয়েছি, আর আমার জন্য একটা রুটি করে রেখেছি। এই তো এইভাবেই ওকে আমি তৈরি করে দিই। আর আজকে মেয়ে আসবে, তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখানে লাউ, গরুর মাংস, ডালও করতেছি, পাশাপাশি লাইভ চিকেন ও পছন্দ করে, ওর জন্য লাইভ চিকেন নিয়ে এসেছে ওর বাবা, বড় দেখে একটা। তো লাইভ চিকেন করব। এই যে চিকেন রান্না করছি, এই যে লাইভ চিকেন নিয়ে ফার্ম থেকে নিয়ে এসেছে, তো এটা করছি ওর জন্য, ও পছন্দ করে। আসলে আমাদের মেয়েদের কাজ শেষ হয় না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজ করার নামেই মনে হয় বিদেশ। সারাক্ষণ কাজের উপর থাকার লাগে, দুজন কাজেই, মানে আমার হাজব্যান্ড যেমন বাইরে কাজ করে, বাইরেরটা ও সামলায়, বাসার ভিতরটা আমাকে দেখতে হয়। এরই নাম আসলে বিদেশ। আমরা যতটা মনে করি যে বিদেশ মানে আদার সাইড দিয়ে ভালো, কিন্তু সব কিছু নিজে করতে হয়। আলহামদুলিল্লাহ তারপরেও ভালো আছি, সুস্থ আছি। মাঝে মাঝে মনে হয় যে নবী রাসূলরাও তো নিজের কাজ নিজে করতো, তো এই জন্য হয়তো বা আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছে। তো দোয়া করবেন সবারই জন্য, সবাই যেন ভালো থাকি যে যেখানে আছি। আর এটা শাহী টুকরা করেছিলাম, মিষ্টির একটা আইটেম মেয়ের জন্য। শাহী টুকরা মিন্স আসলেই টুকরা টুকরা করে ছোট ছোট করেই করেছিলাম। তো এটা রেসিপি পরে শেয়ার করব। এই যে মেয়ে চলে এসেছে, ও আস্তে আস্তে বাসে, প্রায় রাত 1:30 বেজে গিয়েছিল, তো ওর বাবা নিয়ে এসেছে। তো এই তো ও গোসল পা করে যে খেতে বসেছে, আলহামদুলিল্লাহ ভাল লাগছে, অনেক দিন পরে এসেছে। ওর বাবা খুব খুশি মেয়েকে পেয়ে। তো জামাই আসবে, ছেলেও আসবে এর মধ্যে। তো আপনারা দোয়া করবেন সবার জন্য। এই তো ভিউয়ার্স, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার মতো ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।